হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর পর্ব। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি মেয়েটি শক হয়ে চিৎকার করে জুফেনকে বলতে থাকে, আপনি আমার বিছানায় ঠিক কী করছেন? আমি আপনাকে অনুরোধ করছি এখনই এই জায়গা ছেড়ে চলে যান। আমাদের হিরো জুফেন রিল্যাক্স মোডে শান্ত গলায় মেয়েটিকে বলে, আপু, বলো না যে তুমি কিছু জানো না। তুমি তো আমাকে এই বিছানায় টেনে এনেছো। আর তুমি যদি আমার অপর এভাবে বসে থাকো তাহলে আমি যাব কি করে, বলো। তখন মেয়েটি জুফেনের কথা শুনে বলে, ওহ আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। এরপর মেয়েটি যখনই উঠতে যাবে তখন মেয়েটি পা ছড়িপ করে আবার জুফেনের উপরে পড়ে যায়। আর তাদের দুইজনের কিছুই হয়ে যায়। তখনই হঠাৎ গুশেনতং দরজা খুলে রুমে ঢুকে বলতে থাকে, বাবা, বাইরে অনেক মানুষ জড়ো হয়েছে, আমাদের কি দরজাটা খোলা উচিত? এ কথা বলে জুফেন এবং মেয়েটি এই অবস্থায় দেখে শক হয়ে যায়। তখনই গুশেনতং তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে বলে, ঠিক আছে, আমি নিজেই গিয়ে দেখছি। এরপর মেয়েটি জুফেনের কাছ থেকে দূরে চলে যায়। তখন জুফেন মেয়েটিকে বলে, আমি আসলে কেবল আমার মতামতটাই জানাচ্ছিলাম। এরপর জুফেন হারামির মতো হাসতে থাকে। এর তখন মেয়েটি কাঁদতে কাঁদতে রাগে আগুন হয়ে চিৎকার করে তরবারি সামনে করে জুফেনকে বলতে থাকে, ওটা ছিল আমার জীবনের প্রথম চুম্বন। তুই নিষ্ঠুরভাবে আমার থেকে তা কেড়ে নিয়েছিস। এই অন্যায়ের প্রতিশোধ হিসেবে আমি তোকে ছিন্ন ভিন্ন করে ফেলব। আমি তোকে মেরে ফেলব। এরপর জুফেন মেয়েটির এই রূপ দেখে শক হয়ে মেয়েটিকে বলতে থাকে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কার জিনিস চুরি করেছে শুনি? কাজটা তুমি করেছ, আমি না। খুব ভালো করেই তো জানো আমি এখানে জাস্ট শুয়েছিলাম আর কিচ্ছু করিনি। সব দোষ তোমার। মিস, প্লিজ একটু লজিক্যালি চিন্তা করুন। তাছাড়া আমি তো আপনাকে বাঁচিয়েছি। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে রাগে আগুন হয়ে বলে, শোনো, ওসব ফালতু যুক্তি আমার সামনে দেখাবে না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছ। এরপর মেয়াটি চিৎকার করে জুফেনকে মারার জন্য তরবারি নিয়ে জুফেনের দিকে যেতে থাকে আর বলতে থাকে, আজ আমি তোমাকে মেরেই ফেলব। তখন জুফেন রাগ হয়ে মনে মনে ভাবতে থাকে, নির্বোধ মেয়া, আমি যদি তোকে জীবনদান করতে পারি তবে তোর প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতাও আমি রাখি। তুই নিজেই নিজের এই চরম পরিণতি ডেকে এনেছিস। অন্ততপক্ষে জনসমক্ষে এই মৃতদেহ ফেলে রাখাটা একটা আলোড়ন সৃষ্টি করবে এবং আমাকে কোনো না কোনো সূত্র এনে দেবে। তখন বাহিরে কেউ গুসেনটংকে বলছিল, আরে তোমরা কি ফ্লাইং ক্লাউড সিটিতে নতুন নাকি? তখন গুসেনটং জবাব দেয়, হ্যাঁ, একদম তাই। তখন লোকগুলো গুসেনটংকে বলে, আমরা ফ্লাইং ক্লাউড ম্যাননের গার্ড। নতুন যারাই এখানে আসবে তাদের সবাইকে চেক করার অর্ডার আছে আমাদের ওপর। এই জায়গার মালিক কোথায়? তাকে এক্ষুনি ডেকে আনো। তখন মেয়েটি গার্ডদের কথা শুনে বাহিরের দিকে তাকায়। তখন জুফেন মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, ফ্লাইং ক্লাউড ম্যানরের কথা শুনে এই মহিলা নির্ঘাত ভয় পেয়ে গেছে। এই মেয়েটি যে এভাবে ধরা পড়ে যাবে সেটা এই মেয়ের মাথাতেই ছিল না। তার মানে আমার আইডিয়াটাই ঠিক ছিল। মাসখানেক আগে ফ্লাইং ক্লাউড ম্যানরে যে ঝামেলাটা হয়েছিল তার সাথে এই মহিলার আসলেই কোনো লিঙ্ক আছে। এরপর জুফেন হাসতে থাকে। তখন মেয়েটি জুফেনের হাসি দেখে রাগ হয়ে জুফেনকে বলে, কি এমন হলো যে এত হাসছ? বন্ধ করো এই হাসি। এরপর মেয়েটি জুফেনের দিকে তাকিয়ে মনে মনে বলে, ভাগ্যের জোরে বেঁচে গেলি। ফ্লাইং ক্লাউড ম্যানরের ওস্তাদরা সামানের উঠোনে আছে বলেই রক্ষা, না হলে এই মুহূর্তেই তোকে টুকরো টুকরো করে ফেলতাম। তখন জুফেন মেয়েটির মন পড়ে ইসমাইল দিয়ে বলে, আমি ভয় পাচ্ছি না, ভয় তো তুমি পাচ্ছ। তাহলে শুধু শুধু আমার ভয় পাওয়ার কি আছে? এরপর জুফেন মেয়েটিকে বলে, মেস, আমাকে এখনই খতম করে দেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আমি কিন্তু জঘন্য একটা লোক। আপনি সেন্সলেস হয়ে গেলে আপনাকে কষে চর মারার চিন্তা ভাবনাও করেছিলাম। এরপর জুফেনের কথা শুনে রাগ হয়ে বলে, ওটা তো আমার আগেই জানা ছিল। তবে ভেবো না যে এই জন্য
আমি তোমাকে এখনই খতম করে দিচ্ছি। কিন্তু তখন জুফেন মেয়েটির রাগিয়ে দেওয়ার জন্য বলতে থাকে, হ্যাঁ, আমি স্বীকার করছি যে তোমার প্রথম চুম্বনটা আমি চুরি করেছি। তবে আমার মনে হয় না তা কাউকে হত্যা করার মতো যথেষ্ট বড় কোনো কারণ হতে পারে। তোমার মনে এই তীব্র ক্রোধের আগুন জ্বালিয়ে দিতে এবং আমাকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করতে আমি তার চেয়েও ঢের বেশি জঘন্য কিছু করেছি। তখন জুফেন মেয়েটিরকে বলে, প্রিয় আমার, তোমাকে অভিনন্দন। তুমি তো অনেক আগেই একজন সত্যিকারের নারী হয়ে উঠেছ। বোধাইয়া। তখন মেয়েটি চিৎকার করে শক হয়ে বলে, কি? তুমি তুমি এইমাত্র কি বললে? তখন জুফেন মেয়েটিকে দেখে বলে, আমার কথা কি তোমার মাথায় ঢোকেনি? আচ্ছা, তাহলে আরও খোলসা করেই বলি, আমি তোমার সতীত্ব কেড়ে নিয়েছি। তখন মেয়েটি আরও শক হয়ে যায় আর বলতে থাকে, না, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না, তুমি মিথ্যা বলছ। তখন জুফেন কৃপি হাসি দেয়, মেয়েটির কাছে এসে বলে, কেন নয় মিস, আপনি নিজেই তো ভালো করে জানেন যে আপনি কতটা রূপসী। জাস্ট একবার ভেবে দেখুন, আপনি যখন সেন্সলেস হয়ে পড়েছিলেন তখন আপনার পাশে একজন জোয়ান পুরুষ ছিল। এখানে কি কিছু হতে পারে না? কি? তখন মেয়েটি একটুটাই রাগ হয়ে যায়। সে জুফেনের সামনে তরবারি করে জুফেনকে বলে, আমি তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব, তোকে আমি মেরেই ফেলব আজ, এমচ কখন। তখন জুফেন মেয়েটিকে বলে, এসো, আমাকে মেরে ফেলো, কিন্তু তাতে কিছু যায় আসবে না, কারণ তোমাকে তো আগেই নিয়ে যাওয়া হয়েছে, সেটা আর কখনো বদলাবে না। ফ্লাইং ক্লাউড ম্যানারের প্রহরীরা দরজায়, যদি আমাকে হত্যা করো তবে শীঘ্রই তোমারও একই পরিণতি হবে, হয়তো আমরা একসাথেই মরব, চিরকাল একে অপরের সঙ্গে থাকব। এরপর জুফেন হেসে মেয়েটিকে বলে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার ছেলে নিজের খেয়াল নিজেই রাখতে পারে, যতক্ষণ পর্যন্ত মিসের অন্য কাউকে নিয়ে চিন্তা করার না থাকে। এসো, ভালোবাসার নামে আমরা প্রাণ দেই, এমচ কখন। তখন জুফেনের কথা শুনে মেয়েটি রাগে আগুন হয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি তুমি কিভাবে পারলে এটা করতে, এমচ কখন। তখন জুফেন মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি আগেই জানতাম এই শহরে ও একা আসেনি, নিজের আপন মানুষদের সেভ করার জন্যই এই নরকযন্ত্রণা আর অপমানের মধ্যেও ওকে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকতে হবে। এই মেয়েটা আসলেই আমাদের জন্য দারুণ একটা তোপ। কখন মেয়েটির হাত থেকে তরবারি নিচে পড়ে যায়, আর তারপর মেয়েটি নিচে বসে কাঁদতে থাকে। তখন জুফেন মেয়েটির সামনে দাঁড়িয়ে মেয়েটিকে বলে, কি হলো মিস, আপনি কি শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলবেন না, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে আপনার? ডাক। তখন মেয়েটি চিৎকার করে জুফেনকে বলে, ধ্যাত, এটা তো ফাঁদ ছিল, এটা তো পুরো একটা গেম। এরপর জুফেন মেয়েটিকে বলে, মনে হচ্ছে এই মুহূর্তে তুমি আর আমাকে মারতে চাও না। চমৎকার, তাহলে তোমাকে আরও একটা গোপন সত্য বলি, আসলে তুমি এখনও সম্পূর্ণ পবিত্র, তোমার কুমারিত্ব একটুও নষ্ট হয়নি। ডাক। তখন মেয়েটি শখ হয়ে জুফেনকে বলে, কি, তো তুমি মিথ্যে বলছ না? তখন জুফেন মেয়েটিকে বলে, নিজের শরীরের খবর তুমি নিজে দেখতে পারো না, এটা আবার অন্য কাউকে জিজ্ঞেস করার কি আছে? এই কথা বলে জুফেন যেতে থাকে। তখন মেয়েটি জুফেনকে বলে, তাহলে তাহলে তুমি শুধু শুধু আমাকে এভাবে ভয় দেখাচ্ছিলে কেন? তোমার উদ্দেশ্যটা কি? তখন জুফেন মেয়েটির কথা শুনে পিছনে দেখে মেয়েটিকে হাসতে হাসতে বলে, আমি শুধু চেয়েছিলাম তুমি যেন সবচেয়ে মূল্যবান আর তীব্র অনুভূতিটা পাও। চরম অন্ধকার দেখার পরেই তো মানুষ আলোর আসল মূল্য বুঝতে পারে, তাই না? আর গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।